প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের পর্দায়। দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদন জগতের সর্বশেষ খবর জানাতেই বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা নিয়ে আমি নুহা সাওম হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। চলুন তবে জেনে নিই আজকের বিচিত্রায় কি কি খবর রয়েছে আমাদের কাছে। চীন বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে 50 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হলো গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড। চিত্রশালা মিলনায়তনে আয়োজিত চীনা মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় আরও উপস্থিত ছিলেন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং, চায়না মিডিয়া গ্রুপ সিএমজির বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউএ আনন্দি, চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের প্রেসিডেন্ট হান খুন। এছাড়া প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বাংলাদেশের জাতীয় সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ, বাংলা ভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখুন সহ কয়েকটি গণমাধ্যমের বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা। চীনা দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে বাংলা ভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখুনদের হাতে আউটস্ট্যান্ডিং পার্টনারশিপ অ্যাওয়ার্ড তুলে দেন সিএমজি বাংলা বিভাগের পরিচালক। এই সম্মাননার ফাঁকে ফাঁকে ছিল সঙ্গীত পরিবেশনা। এতে বাংলাদেশ ও চীনের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ঋতুরাজ, কানিজ খন্দকার মিতু, সাজিয়া সুলতানা পুতুল, লুইপা, ওয়েন্ডি লিউ এবং জেসন ওয়াং সঙ্গীত পরিবেশন করেন। সবশেষে ছিল র্যাফেল ড্র। শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মবার্ষিকী উপলক্ষে শিল্পাচার্যের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, শিল্পকর্ম প্রদর্শনী ও স্মারক বক্তৃতার আয়োজন করা হয়। শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। 111তম জন্মবার্ষিকীর এবারের আয়োজনে 29 ডিসেম্বর সোমবার সকালে প্রথমে শিল্পাচার্যের সমাধিতে ছিল পুষ্পস্তবক অর্পণ এবং অনুষদের শিক্ষকদের শিল্পকর্ম প্রদর্শনী এবং শিল্পাচার্যের সৃষ্টিকর্মের উপর দুপুরে হয় স্মারক বক্তৃতা। ফিতা কেটে শিল্পকর্ম প্রদর্শনী উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। এ সময় আরও উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আজহারুল ইসলাম শেখ, চিত্রশিল্পী ডক্টর আব্দুস সাত্তার, শিল্পী মুস্তাফিজুল হক সহ অনেকেই। স্যারের প্রতি শ্রদ্ধা জানাতে সকল শিক্ষকরা মিলে আমরা একটা শিল্পকর্ম প্রদর্শনী আয়োজন করেছি। আপনি দেখবেন যে জয়নুল গ্যালারি 1 নম্বর গ্যালারি এবং 2 নম্বর গ্যালারিতে সেই প্রদর্শনীটি আমরা 7 দিনের জন্য উন্মুক্ত থাকবে সকলের জন্য। প্রতিদিন 12টা থেকে ওই 8টা পর্যন্ত এই গ্যালারিগুলো খোলা থাকবে। এখানে যারা শিক্ষকতা করেন এবার শুধু তাদের শিল্পকর্ম নিয়েই এই আয়োজন। আমি মনে করি এই আয়োজনের মাধ্যমে
বিশেষ করে যারা শিক্ষার্থী শিল্পী তারা দেখতে পাবে যে তাদের শিক্ষাগুরুরা কী ধরনের কাজ করেন। শিল্পাচার্য জয়নুল আবেদিন বাংলাদেশের আধুনিক শিল্পকলা আন্দোলনের পথিকৃৎ। শিল্পকলায় অবদানের জন্য তার জীবদ্দশায় তিনি পেয়েছেন শিল্পাচার্য খেতাব। বরেণ্য এই শিল্পী জন্মদিনে অন্যান্য বছর 3 দিনের নানা আয়োজন থাকলেও এবার ছোট করে উদযাপন করা হয় দেশের আধুনিক শিল্পকলার পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মবার্ষিকী। 16তম বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য বিভিন্ন বিভাগ থেকে চলছে আঞ্চলিক পর্বের বাছাই কার্যক্রম। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে 29 ডিসেম্বর সোমবার সকালে নোয়াখালী জেলা স্কুলে অনুষ্ঠিত হল 16তম ফিজিক্স অলিম্পিয়াডের নোয়াখালী আঞ্চলিক পর্বের বাছাই প্রতিযোগিতা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ও বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ জাহাঙ্গীর মাসুদ। অত্র স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মীর হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন লায়ন জাহাঙ্গীর আলম মানিক, মহিলা কলেজের প্রভাষক মোহাম্মদ আজিজুর রহমান, নোয়াখালী সিটি কলেজের প্রভাষক মোহাম্মদ রেদওয়ান ফারুক সহ আরও অনেকেই। এছাড়াও ফিজিক্স অলিম্পিয়াডের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী, দিনাজপুর, রংপুর ও খুলনাতে। এই পর্বে নির্বাচিতরা আগামী 16 জানুয়ারি চট্টগ্রামের ফয়েজ লেকে অনুষ্ঠেয় 16তম বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের জাতীয় পর্বে অংশগ্রহণ করবে। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার বাংলা ভিশন। প্রিয় দর্শক, আয়োজনের এই পর্যায়ের সময় হলো একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর থাকছে বিনোদন জগতে আরও বেশ কিছু খবর। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রায়। চলুন তবে জেনে নেই আর কি খবর রয়েছে আমাদের কাছে। ব্যতিক্রমী একটি একক নাটক ভাসানে উজান নিয়ে আবারও দর্শকদের মুখোমুখি হলেন নাট্যশিল্পী মোহাম্মদ এরশাদ হাসান। আমি কানন দেবী, আমি প্রথম দরজা ভেঙেছিলাম বলেই তোমাদের সকলের প্রবেশ সেই খোলা দরজা দিয়ে আজ সহজ হয়েছে, সেখানেই আমার জয়। দেশীয় মঞ্চনাটকে একক অভিনয় করে ইতোমধ্যে বেশ প্রশংসা কুড়িয়েছেন নাট্যশিল্পী মোহাম্মদ এরশাদ হাসান। সেই ধারাবাহিকতায় 29 ডিসেম্বর সোমবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হল নাটক ভাসানে উজান। এত অভিমান ভালো না। কই, আমি তো সেদিন অভিমান করিনি। একদিন পিতলের পান্তানি, তো আরেকদিন ভাঙা কাঠের আয়না, তো আরেকদিন রিড খুলে যাওয়া হারমোনিয়াম নিয়ে তোমার বন্ধক রাখতে আসা যাওয়া দেখেই বুঝেছিলাম সংসারের কি করুণ দশা। দস্তয়েভস্কির ছোট গল্প দ্য জেন্টল স্পিরিট অবলম্বনে নাট্যকার অপূর্ব কুমার কুণ্ডু নাট্যরূপে নাটকটির নির্দেশনা দিয়েছেন শুভাশিস দত্ত তন্ময়। আপনি আমার নাম রেখেছিলেন স্বর্গীয় স্বর্গীয় আলোক পত্রিকা ফেরদৌসী। এটি বিবেকানন্দ থিয়েটারের 25তম প্রযোজনা। একক অভিনয় শিল্পী এরশাদ নাটকের কেন্দ্রীয় চরিত্রের বহুমাত্রিক অনুভূতি, ভাঙন, নৈরাশ্য ও গভীর আত্মদহন তুলে ধরার চেষ্টা করেছেন। বিড়াল চোখে বুকের কাছে বসা ধনুক্ত সায়েন্স সত্তা। এই নাটকটি আসলে মূলত জীবনধর্মী নাটক। জীবনের প্রতিটা বাঁকে বাঁকে আপনি যে ঘটনার সম্মুখীন হচ্ছেন বা হয়ে যাচ্ছেন এটারই, এবং নাটকের মূল মেসেজটা হলো আসলে কি ভালো হয়ে কি ভালো থাকা যায় কি না। আপনি চাইলেই ভালো থাকতে চাইলেই ভালো থাকতে পারবেন না, এরকম একটা মেসেজ আমাদের এই নাটকের মধ্যে দিয়ে আমরা বোঝাতে চাচ্ছি। ওদের সাথে যারা চড়ায় তোমার ওদের সাথে মিলা। 29 ডিসেম্বর সোমবার বিকেলে শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে শিল্পাচার্য জয়নুল আবেদিনের 111তম জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওনার যে মূল কাজগুলো সেটা হলো দুর্ভিক্ষ, সেই 47-48 সেই সময় 47 সেই দুর্ভিক্ষের ড্রয়িংগুলোই মূল কাজ হিসাবে ধরা হয়। পরবর্তীতে উনি কিন্তু খুব একটা কাজ করবার সুযোগ পায় নাই সংগঠন করতে গিয়ে। তার মধ্যে চারুকলা একটা, তোমার ময়মনসিংহে
তার জন্মস্থানে, সেখানেও তার একটা জাদুঘর আছে, লোকশিল্প জাদুঘর, তোমরা যেটা জানো সোনারগাঁয়ে। এবং উনি নানান কিছু করতে গিয়েছেন এবং শিশুদের নিয়ে উনি কাজ করেছেন। দেশের অন্যতম সৃজনশীল বিশ্ববিদ্যালয় শান্তা মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ফাইন অ্যান্ড পারফর্মিং আর্টস অনুষদের চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক পরিবেশনায় প্রধান অতিথি ছিলেন বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মুস্তাফিজুল হক। অনুষ্ঠানে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহী আলম। অতিথিদের আলোচনার আগে হয় সাংস্কৃতিক পরিবেশনা। এতে বিশ্ববিদ্যালয়ের শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে চলে এলাম আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে। বিনোদন জগতের সর্বশেষ খবর জানতে এবং ইতিহাস ঐতিহ্যের সাথে থাকতে থাকুন বাংলা ভিশনের সাথে। আগামী সপ্তাহে নিশ্চয়ই আবারও দেখা হবে ঠিক একই সময় বাংলা ভিশনের পর্দায়। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ আর সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।